তবে রাশিয়া ও চীন কড়া ভাষায় নিন্দা জানালেও কোনো দেশই এখন পর্যন্ত ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর মাত্র এক সপ্তাহ আগেও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে এই দুই দেশ। যদিও ২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি ব্যাপক ভিত্তিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মস্কোর জন্য সরাসরি কোনো সামরিক পদক্ষেপে যাওয়ার আইনি বাধ্যবাধকতা ছিল না, কারণ সেই চুক্তিতে কোনো পারস্পরিক প্রতিরক্ষা ধারা বা যুদ্ধের সময় পাশে দাঁড়ানোর শর্ত অন্তর্ভুক্ত ছিল না। বরং বিশ্লেষকেরা বলছেন ২০২৪ সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার করার প্রতিরক্ষা চুক্তিটি ছিল অনেক বেশি শক্তিশালী। এই চুক্তির ফলে উত্তর কোরিয়া কোনো যুদ্ধে জড়ালে রাশিয়া তাদের সহায়তা করতে বাধ্য। আর ইরানের ক্ষেত্রে চুক্তিতে কেবল বলা হয়েছে এক পক্ষ যুদ্ধে জড়ালে অন্য পক্ষ শত্রুতামূলক কাজ থেকে বিরত থাকবে। যদিও মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে তেহরান আশা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক তৎপরতার বাইরেও রাশিয়া হয়তো কার্যকর আরও কিছু করবে। এদিকে চীনের সাথেও ইরানের সম্পর্ক বেশ পুরনো। ২০২১ সালে দেশ দুটি ২৫ বছর মেয়াদী একটি সহযোগিতা চুক্তি সই করে। এর লক্ষ্য ছিল জ্বালানি খাতে সম্পর্ক বৃদ্ধি করা ও ইরানকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি ইতিমধ্যে চীনের অনেক প্রতিষ্ঠান ইরানে বিনিয়োগ করেছে। এশীয় সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন ইরানের বিষয়ে চীনের ভূমিকা অনেকটা সুরক্ষামূলক। এর ফলে চীন চাইছে দ্রুত মধ্যস্থতার মাধ্যমে আঞ্চলিক বিপর্যয় এড়াতে, যা তাদের নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করবে। এছাড়া চীন বরাবরই দাবি করে আসছে তারা অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। এর ফলে রাজনৈতিক ঝুঁকি কিভাবে কমানো যায় এবং হাতে কি বিকল্প আছে তা নিয়ে নতুন করে ভাবা শুরু করেছে বেইজিং। অনেক বিশ্লেষকেরা বলছেন মূলত ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর থেকে চীন এই পুনর্মূল্যায়ন শুরু করেছিল। এখন দেখার বিষয় বিপদে বন্ধুত্বের কী প্রতিদান দেয় চীন ও রাশিয়া। ইমরুল হাসান, RTV।